সরকারের অনুরোধে মুক্তি পেয়েছেন আরব আমিরাতে দণ্ডাদেশপ্রাপ্ত সব প্রবাসীরা। এই মুক্তির পেছনে কাণ্ডারি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দীদের মুক্তিতে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় ১৯ জুলাই আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছিলেন। এই সময় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ১৮৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন সাজা সহ অন্যান্য বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির আদালত। সাজাপ্রাপ্ত সেই সব প্রবাসীদের মুক্তির বিষয়ে সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন। প্রধান উপদেষ্টার অনুরোধ ও হস্তক্ষেপে প্রথমে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। পরবর্তীতে ২৯ নভেম্বর আরও ৭৫ প্রবাসীকে মুক্তি দেয় দেশটির সরকার। বর্তমানে এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেফতার নেই বলে নিশ্চিত হওয়া গেছে। আর কোনো বাংলাদেশি কারাগারে না থাকায় প্রবাসীদের পরিবার সহ ভুক্তভোগীরাও ধন্যবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেই সাথে আরব আমিরাত সরকার জানিয়েছে, এই প্রথম কোনো সরকার প্রধানকে দেখা গেল যে তার দেশের জনগণের বন্দী নিয়ে এত চিন্তিত এবং মুক্তির ব্যাপার সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে।